শ্বশুরমশাইয়ের জন্মদিনের দিনটা গেল বেশ চাপের। চলে এলাম সন্ধ্যাবেলা চা করতে, আদা দিয়ে করলাম লিকার চা শাশুড়ি মায়ের জন্য, তারপরে বানালাম দুধ চা শ্বশুরমশাইয়ের জন্য। বড়মশাই গেছিলো বাজারে, সেই জন্য সেই ফাঁকে আমি চলে এলাম ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে এসে মাকে দেখলাম অনেক দিন পর, বেশ এক সপ্তাহ পুরীতে ঘুরতে গিয়ে তো মাকে দেখা হয়নি, তো সেই কারণে আমি এসেছি বুধবার বৃহস্পতিবার এই যে পুজো দিতে গেছি মায়ের কাছে। তো মা আমার খুব জাগ্রত এবং মা আমার মঙ্গলকারী। আমি এলাম মায়ের ইচ্ছায়। মা কিন্তু আমাদেরকে সুস্থ সবলভাবে নিয়ে গেল, আবার নিয়ে চলে এলো। তো যেখানেই যাই, কষ্ট হলে দুঃখ হলে মায়ের নাম একবার করে বলি, তো তাতেই কষ্ট দুঃখ সব কেটে যায়। কিন্তু আমরা তো অভাগা, মায়ের সেবা হয়তো ঠিকঠাক করতে পারি না, মানে একদমই করতে পারি না বললে চলে, কিন্তু মা আমার সব কিছু মানিয়ে নেন। তো যাই হোক, চলে এসেছি ঠাকুর ঘরে। এসে দেখছি কার্তিক আমার খেতে পাচ্ছে না, কদিন হলো জানি না। তো যাই হোক, কার্তিককে খেতে দেওয়া হয়নি, সামনের ঠাকুরগুলোকে পুজো দেওয়া হয়েছে। আমি আবার একটু মনে কষ্ট পেলাম দেখে যে আমার কার্তিকটাকে কদিন পুজোতে মানে খেতে দেওয়া হয়নি। তারপরে আমি দিলাম সন্ধ্যাভোগ, পুজো ঠাকুরের দিয়ে কার্তিককেও খেতে দিলাম। তারপরে এসে দেখলাম বড়মশাই বাজার থেকে চলে এসছে, আমার জন্য একটু ছোলা পাতিলেবু দিয়ে মাখিয়ে এনেছে, মানে আলু ছাড়া চানা আর কি। তো এখানে বসে বসে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছিলাম, আর শাশুড়ি মা করছিলেন শ্বশুরমশাইয়ের জন্মদিনের পায়েস। তো সেই কারণে আমি রান্নাঘরে বসার জায়গা পাইনি, টেবিলেই বসে বসে এখানে রুটিগুলোকে বেলে নিচ্ছি। শাশুড়ি মা ওখানে বসে বসে পায়েসটাকে করছিলেন। তো যাই হোক, আমি একসাথে রুটিগুলোকে বেলে নিয়ে এখানে আস্তে আস্তে সবগুলোকে সেঁকে নেব। সত্যি কথা বলতে কি, আমি একটা করে বেলি একটা করে সেঁকি, তার কারণ এই একসাথে বেলে নিলে কি হয়, অনেক সমস্যা জড়িয়ে যায়, যতই আটা দিই না কেন জড়িয়ে যায়। কিন্তু আজকে একটা দিন আমি করেই ফেললাম। তো এখানে শাশুড়ি মা পায়েসটা রাঁধছিলেন, আমি একটু হাতে হাতে নেড়ে দিচ্ছিলাম। আর তারপরে পায়েসটা যখন হয়ে গেছে, তারপরে তাতে দিয়ে দেবে মিঠাই মিট। তো শাশুড়ি মা এখানে পায়েসটা বানিয়ে নিচ্ছেন, আর আমি এখানে করছিলাম চিকেন। বড়মশাই বলল অল্প সামান্য একটু 500 গ্রাম চিকেন আনা যাক, তো রুটির সাথে চিকেন করো। আর এখানে হয়েছিল পায়েস, আর বাবার জন্য 5 রকম মিষ্টি আনা হয়েছিল। তো এই যে আজকের ব্লগটা এই নিয়েই বানালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের রান্নাঘরে তো প্রচুর গরম, আমার লুক নিয়ে প্লিজ কেউ কিছু মনে করো না। আমি সবসময় ঘেমে নিয়ে এরকমই হয়ে থাকি, মানে একদিন নয়, এটা আমার রোজই এরকম হয়। মানে আমি রান্নাঘরে আসলেই এরকম ভাবে ঘেমে নিয়ে এবং মুখ চোখ এরকম লাল লাল হয়ে যায় মানে গরমে। তো যাই হোক, এখানে আমি চিকেনটা বানিয়ে নিচ্ছি। অল্প করে আনা হয়েছিল যেহেতু, সেই জন্য অল্প করে একটু আলু দিয়েছি, একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে হালকা করে বানিয়ে নিয়েছি। আর এই যে এখানে নুনটা দেখে নিলাম। তারপরে আমি এখানে রুটিগুলোকে গরম গরম তো আগেই ভেজে নিয়েছি, একটু রাত হয়েছিল। আর তারপরে শাশুড়ি মায়ের জন্য ওপারে হচ্ছিল সুজি। শাশুড়ি মা খাবে সুজি, সেই কারণে বারে বারে হাত ধুতে হচ্ছিল। যতবারই চিকেন নাড়াচাড়া করছি ততবারই হাত ধুতে হচ্ছে, তার কারণ ওখানে ঠেকে গেলে শাশুড়ি মা খাবেন না। তো এই যে এখানে নিরামিষ একদিকে, আমিষ একদিকে করতে খুবই সমস্যা। তারপরে এই যে চিকেনটা এরকম দেখতে হয়েছে, বেশি ঝোল করিনি, হালকা গ্রেভি বানিয়েছি। তো হয়ে গেছে এখানে চিকেন। আমার বড়মশাই আবার চিকেন খান না, ও একটু পায়েস খেয়েছে। আর এইসব রাত বাজে এখন প্রায় 12:30। আজকে দেরি হয়ে গেছিলো অনেক, মানে বৃহস্পতিবার দিনের কথা বলছি, এটা অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সেই কারণে এই যে খাবার দাবারগুলো আমি তাড়াতাড়ি করে সাজিয়ে নিচ্ছি সবাইকে দেবো বলে। সুজি, পায়েস, আর তার সাথে যারা চিকেন খাবে চিকেন, রুটি খাবে রুটি, এরকমভাবে সাজিয়ে নিচ্ছিলাম। আর এই যে লাস্টে শাশুড়ি মা পায়েসটা যে বানাচ্ছিলেন, সেটা তোমাদেরকে আরও একটু দেখিয়ে নিলাম। আর আমার শাশুড়ি মা কিন্তু পায়েসটা ভালোই বানান, মানে ওনার হাতের পায়েস কিন্তু খুব সুস্বাদু। তো এই যে মিঠাই মিট দিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা সবাইকে।